আমাদের দেশে ভালো ওয়েব সিরিজ খুব কমই তৈরি হয়, সে তালিকায় যুক্ত হতে পারে বহিমিয়ান ঘোড়া। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। হালার তো দেখি মায়ার পর মায়া কেস। প্রধান চরিত্রে মুশারফ করিম, গল্পে ওনার নাম আব্বাস। উনি একজন ট্রাক ড্রাইভার। বান্দাকে যে চরিত্রে দেওয়া হয় বান্দা তার ভিতরে ঢুকে যায়, দেখে মনে হচ্ছিল সত্যিকারের ড্রাইভার। ওনার সাথে থাকেন এই বান্দা। স্যার আপনি কি আমার লগে মজা লইতেছেন? বান্দা আব্বাসের সব অপকর্ম জানে কিন্তু বলে না। কেন? কারণ বান্দা আব্বাসের শালীর প্রেমে পড়েছে, সেই লোভে সে মুখ খুলে না। পুরো সিরিজে আব্বাস দুটি কাজে মনোযোগ দিয়েছেন, এক ট্রাক চালানো, 2 বিয়ে করা। এবার ওনার বিয়ের ট্রাক চালু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। উনি গল্পে 8টি বিয়ে করেন। ও মাই গড। প্রত্যেক বউ নিয়ে আলাদা আলাদা গল্প আছে, প্রত্যেক বইয়ের লাইফস্টাইল আলাদা, কাজকর্ম আলাদা। প্রত্যেকে সেই চরিত্র নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকের একটা জিনিস কমন ছিল, আব্বাসের প্রতি ভালোবাসা। জানি না। ওনার বইয়ের তালিকায় সবচেয়ে সংযোজন হয় সাদিয়া আইমান, গল্পে ওনার নাম সুন্দরী। মোসাম্মদ সুন্দরী খাতুন। ওনাকে দিয়েই গল্পের শুরু হয়। উনি এক চঞ্চল মেয়ের চরিত্র অভিনয় করেছেন, যে ছবি তুলতে ভালোবাসে, গাছে উঠতে ভালোবাসে। আমি তো ভাবছিলাম কোলে লইয়ে সুমাই খাইবেন। খাও খাও, অসুবিধা নেই, খাও। ওনার এই গাছে ওঠার ভিডিও দেখে প্রেমে পড়ে আব্বাস, তো তোমার লটকায় থাকতে দেখছিলাম পিকপকের ভিডিওতে। আর ওনার সাথে পালিয়ে যায়। কিন্তু বান্দা বিয়ে করতে নারাজ, অনেক জাতাজাতিতে বিয়ে করে। একটা প্রশ্ন, বিয়ে তো করছেন, বউকে রাখবেন কোথায়? বান্দা বুদ্ধি বের করে বউকে কুটিরশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে রেখে আসে। তারপর আবার রূপ বদলায়। ওনার এক ফোন কলে প্রথম পর্ব শেষ হয়। হ্যালো নূর, দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতেছি। দ্বিতীয় পর্বের প্রধান চরিত্র নূরজাহান। ওনাকে অনেক ধার্মিক দেখানো হয়েছে, যার ফলে আব্বাসও চোখে সুরমা লাগায়, পাঞ্জাবি পায়জামা পরে। তার মাঝে পাত্রপক্ষ ওনার বোনকে দেখতে আসে, কিন্তু পাত্র আসে না। কেন? কারণ সে ইমুতে বিয়ে করবে। অবাক হওয়ার কিছু নাই, বান্দা আর আগে 5 বছর ইমুতে সংসার করছে। ফলাফল, বান্দাই দৌড়ানিকাই গল্প তৃতীয় পর্বে ঢুকে। নূরজাহানের বাড়িতে আইছো বিয়াইতা পোলা লইয়া। এই পর্বে ওনার আরেক বউয়ের সাথে পরিচয় করে দেওয়া হয়, নাম জয়গুন। জয়গুন চরিত্রটা ইন্টারেস্টিং। উনি একজন স্বাস্থ্যকর্মী। জন্মের 2 দিন পর ওনার বাচ্চা মারা যায়। সেই সুখে উনি সবসময় বাচ্চাকে দেখতে পায়। তার প্রভাব আব্বাসের উপরও পড়ে। আব্বাসও বাচ্চা দেখতে পায়, বাচ্চা নিয়ে হাঁটে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল গল্পের টুইস্ট বদলে যাবে, কিন্তু তেমনটা হয়নি। আবারও নতুন পর্বের আগমন, সেখানে আরো 2 বউ, সুরেখা, প্রথম মুর্মু। দুজনের চরিত্রটা ভিন্ন। একজন বাক প্রতিবন্ধী, খাবারের অভাবে যার কন্ট্রোনালি শুকিয়ে যায়। আরেকজন বেদে মেয়ে, ওনাকে দেখে বেদে কন্যাই মনে হচ্ছিল। ওনার ড্রেস আপ, কথা বলার টাইপ সব বেদে পল্লীর মতো। এখানে কিছু সময়ের জন্য নেশার ক্ষতিকারক দিক তুলে ধরা হয়। বান্দায় নেশার টাকার জন্য বাড়িতে আসে, আর টাকা না পাওয়ায় মায়ের গায়ে হাত তুলে। উনি আব্বাসের আরেক বউ আম্বিয়া। ওনাকে দিয়েই গল্পের ঝামেলা শুরু হয়। উনি প্রথম জানতে পারেন আব্বাসের বহু বিয়ের ব্যাপারে। ফলাফল, আব্বাস দাও দিয়ে দৌড়ানি খায়। দৌড়ানিকে আব্বাস ওনার আরেক বউয়ের কাছে চলে যান। উনি ওনার 7 নাম্বার বউ। উনি সুন্দরবনের উপকূলে বসবাস করেন, তাই ওনার মেকআপও ছিল এমন। ওনাকে অনেক ভালো মানিয়েছে। হঠাৎ করে ওনার বাড়িতে হাজির আরেক বউ, ওনাকে আব্বাসই পাঠাইছে। অবশেষে প্রথম বউ, যাকে সে 12 বছর আগে বিয়ে করে রেখে যায়, কিন্তু আর আসে। কিন্তু তখনই খবর আসে সুরেখা মারা গেছে। বান্দা সবকিছু ফেলে দিয়ে আবার চলে যায়, কিন্তু বিয়ের ট্রাক থামে না। নতুন আরেকজন বিয়ের জন্য হাজির।